নমস্কার, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। পরশুদিন শুক্রবার ছিল। আমরা গিয়েছিলাম একটা বিচে। বিচটার নামটা কি জানি। তো সেটা খুব পপুলার আর খুব মনোরম ওয়েদার ছিল। এই সময়টাতে ডিসেম্বর মাস, জানুয়ারি মাস খুব ভালো ওয়েদার থাকে। তো গেছি, সেরকম ভিড় নেই, কিন্তু আবার আছেও, যেহেতু শুক্রবার নানা রকম ওয়াটার স্পোর্টস হচ্ছিল সমুদ্রের মধ্যে। আর সেরকম মানে জোয়ার ছিল না আর কি। মানে একেবারে পারফেক্ট টাইম। ইয়েতে একটু হালকা ঠান্ডা মতো ছিল। তো আমি ফ্লাক্সে করে চা কফি করে নিয়ে গিয়েছিলাম, আর দুটো চেয়ার নিয়ে গিয়ে বসেছিলাম সেখানে। দেখছিলাম দৃশ্য। কেউ ওয়াটার স্পোর্টস করছে, কেউ হাঁটছে, কেউ ঘোড়ায় চড়ছে। একটি বক অনেকক্ষণ ধরে এসে খেলা করে চলছে, বকের মতো একটা সাদা পাখি। তারপর ছোট ছোট পাখি, চড়ুই পাখির মতো, কিন্তু মাথায় ঝুঁটি আছে। এদের তুলতে পারলাম না, আমি চেষ্টা করলাম, তুলতে পারিনি। এরকম আমি দেখিনি, একদম মানে চড়ুই, কিন্তু মাথায় ঝুঁটিওয়ালা চড়ুই। এটা কি মরুভূমির চড়ুই, আমি ঠিক এত কাছে থেকে, এরা ভিড় দেখে নামছিল না, আচমকা একটু ফাঁকা জায়গা পেয়ে বালিতে কোনো পোকা টোকা খেতে বোধহয় নেমেছিল, কিন্তু আমি পারলাম না এদের তুলতে। তারপর সূর্যাস্তের সময় এই যে ওমানিরা, ওই যে ওয়াটার স্পোর্টস ওমানিরা, বোরখা পরা প্রচুর মহিলারা, বাচ্চারা খেলছে, অনেকে আবার একদম খালি গায়ে করে দিয়েছে, বাচ্চাগুলো সাঁতার কাটছে। কিছু এই যে স্পোর্টস, আমারও ইচ্ছে হচ্ছিল, করাই যেত, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল, আর এসব পারি না। সেই বয়স বোধহয় আমাদের আর নেই নাকি। তো একটু হালকা মেঘ ছিল আকাশে, কালো একটা কোণে। তখন সূর্যাস্তের সময়, মানে সেটিং সান আর কি, পশ্চিম দিকে সূর্যটা অস্ত যাচ্ছে, তার কাছেই একটি কালো মেঘের খণ্ড ছিল। এই যে কালো মেঘের খণ্ড ছিল। আমি আবার মনে পড়ল রুমা গুহ ঠাকুরদার একটি গান, একখানি মেঘ ভেসে এলো আকাশে। একখানি মেঘ ভেসে এলো আকাশে, এক ঝাঁক বুনো হাসে পথ হারালো, একা একা বসে আছি জানালা পাশে, চেয়ার নিয়ে বসেছিলাম। ওই পাখিগুলোকে তুলতে পারলাম না। সব মিলিয়ে খুব সুন্দর এখানে। সূর্য ডুবে যাচ্ছে, একখানি মেঘ ভেসে এসছে। রুমা গুহ ঠাকুরদার এই গানটি মনে হলো। এখানে এক ঝাঁক বুনো হাঁস চলে গেল, আমি তুলতে পারলাম না, চট করে এরা উড়ে চলে গেল। বেশ ঝাঁক না, এরা ডোভ ছিল, কালো ডোভ, সাদা ডোভ, আরও কিছু পাখি ছিল। কিন্তু ভারী সুন্দর সূর্যাস্ত, কিন্তু মেঘ আছে, মেঘের টুকরো আছে, কালো কালো মেঘ আছে। ভদ্রলোক হেঁটে এলেন, এমনিতে হাঁটে না, এই দুটো চেয়ার কিনে এনলেন। আজকে খুব ভালো কাটলো। বাস এরকম মাঝে মাঝে যাব। গতকাল আর বেরোইনি, গতকাল বিশ্রামই করলাম। ঘরে বসে কিছু গানের রেকর্ডিং করার ইচ্ছে ছিল, কিন্তু হলো না, সেটা পারলাম না, আবার করতে হবে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। ঘোড়ায়ও চড়ছে লোকে, আর এরা তো সারাক্ষণই, কোনো স্বাধীনতা নেই না। এত সুন্দর মনোরম ওয়েদারও সব কিছু বেঁধে রাখো। সূর্য ডুবলো, এই দিকটাই পশ্চিম দিক, সূর্য ডুবে যাচ্ছে, সূর্যাস্ত। অনেকদিন পরে একটা সূর্যাস্ত দেখলাম। সূর্যোদয় তো দেখা হয়ই না, কারণ আমরা তো ঘুমিয়েই অস্থির। ছোট ছোট বাচ্চারা খেলছে, ইচ্ছে মতো খেলছে। খুব সুন্দর পাখি ছিল, হুদহুদ পাখির মতো, এগুলোকে তুলতে তুলতে এরা উড়ে চলে গেল। বালিতে নেমেছিল খেতে, পোকা টোকা খেতে। 3টে পাখি নেমেছিল। আমি গাড়ি থেকে গুছিয়ে নিয়েছিলাম, মোবাইলটা সাথে ছিল না, গাড়ি থেকে মোবাইল টেনে বের করতে করতে এরা চলেই গেল, ওঠানো গেল না। ভারী সুন্দর ছিল, চড়ুই পাখির মতো দেখতে, কিন্তু মাথায় ঝুঁটি বাঁধা চড়ুই। এরকম আমি দেখিনি কাছ থেকে কখনো, এই প্রথম দেখলাম আজকে। ভারী ভালো লেগেছিল। পাখিগুলো বোধহয় এখানেই থাকে।